আলাইকুম স্যার। আসলে আমরা হচ্ছে শিরক কি সেটা সম্পর্কে আসলে জানলাম। আসলে স্যার সমাজে বসবাস করতে গিয়ে এই আমরা দেখছি যে হচ্ছে বা দেখি না, কোনো কিছুই দেখি না বা বুঝিও না যে কিভাবে আমরা শিরকের সাথে জড়িয়ে পড়ছি বা হচ্ছে কিভাবে আমরা প্রতিনিয়ত আমাদের এই সমাজে বসবাস করতে গিয়ে শিরকের কাজগুলো আমরা করছি আমাদের মনের অগোচরে। সেইগুলো সম্পর্কে যদি একটু কোরআন হাদিসের আলোকে যদি আপনি একটু বলতেন তাহলে মনে হয় আমাদের উপকৃত আমাদের মানে অনেক উপকার হতো, যেটা হচ্ছে বলার বাইরে। কারণ হচ্ছে এই শিরক যে এত বড় একটা গুনাহ, যে কিছুক্ষণ আগে যে আপনি আলোচনাটা করলেন সেই আলোচনা থেকে আসলে বুঝতে পারলাম। তো এর জন্য হচ্ছে আপনি এই শিরক সম্পর্কে যদি হচ্ছে কিভাবে আমরা এই সমাজে এইগুলো করছি আপনি একটু যদি আলোচনা করতেন তাহলে হচ্ছে উপকার হতো। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ এবং খুব শক্তিশালী একটা টপিক নিয়ে কিন্তু আলোচনা করছি। হ্যাঁ, কারণ এটা আমাদের ঈমানের আসলে মৌলিক দাবি এটা। তো আসলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, শিরক শব্দটার অর্থটা আসলে কি, যে সমকক্ষ স্থাপন করা, কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক বা সমকক্ষ স্থাপন করা, এটা। তো এই শিরক থেকে আমরা আসলে মুক্ত আছি কিনা এটা আমরা কিভাবে চেক করব? তো শিরকের যদি আমরা দেখি যে শিরকের কয়েকটা প্রকার আছে, বিভিন্ন আলেমগণ বিভিন্ন এটাকে ব্যাখ্যা করেছেন, তবে সবাই একমত এটা হয়েছে যে একটা বড় এবং ছোট দুইটা শিরকের মধ্যে রয়েছে। তো এই প্রথম যে বড় শিরকটা বলা হয়, যে যেটা সবচেয়ে বড় শিরকের মধ্যে সবচেয়ে বড় শিরক, যে আল্লাহর অস্তিত্ব এবং তার জাত, তার ক্ষমতা, এগুলোর সাথে কাউকে শরীক স্থাপন করা। আচ্ছা, তার জাতের সাথে। এই জায়গায় পাওয়া যায় যে শিরকের চারটা প্রকার পাওয়া যায় বড় শিরকগুলোর মধ্যে থেকে। তার মধ্যে একটা হচ্ছে যে শিরকুল ফিল জাত, তার জাতের সাথে শিরক করা, আল্লাহর জাত, তিনি যে সৃষ্টিকর্তা। আচ্ছা আচ্ছা। এখন এই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ স্থাপন করা, অন্যকে ইলাহ হিসেবে মেনে নেওয়া, অন্যকে পালনকর্তা হিসেবে মেনে নেওয়া, অন্যকে ভাগ্য নির্ধারণকারী হিসেবে মেনে নেওয়া, এটাই হচ্ছে শিরকুল ফিল জাত, যেটাকে বলা হয় তার জাতের সাথে শিরক করা। তো এটা মুসলমানদের মধ্যে একটু কম আছে। এটা মুশরিক যারা, বিশেষ করে তারা সরাসরি মূর্তি পূজা করেন বা যেভাবেই করেন না কেন, তারা আল্লাহ থেকে বিচ্যুত হয়ে বরং অন্য উপাসনাগুলো করে, তাদের মধ্যে এই জিনিসটা রয়েছে সবচেয়ে বেশি। আর এটা হচ্ছে যে শিরকুল ফিল ইখতিয়ার, যেটাকে বলে ক্ষমতার সাথে শিরক করা, যে আল্লাহর যে ক্ষমতা রয়েছে সে সাথে শরীক করা। কিভাবে এটা করি? ধরেন যে আমাদের সমাজে প্রচলিত আছে যে কোন এক জায়গায় আপনি গরুর মাংস অথবা দেখা যাচ্ছে মিষ্টি কোনো পিঠা আপনার আম্মা আপনাকে বেঁধে দিল, হ্যাঁ এটা ওই রসুন দেয়। আচ্ছা আচ্ছা, এটা আমাদের সমাজে প্রচলিত। এটা আছে, এটা ম্যাক্সিমাম মুসলিম সমাজের মধ্যে আছে। তো এটা মুসলিম সমাজ ভুল হবে, আসলে এটা আমি ভুল করলাম। কারণ হচ্ছে মুসলিম সমাজের মধ্যে না, আসলে এটা একটা হিন্দুদের সংস্কৃতি থেকে আসা। আচ্ছা আচ্ছা। দীর্ঘদিন এই উপমহাদেশটা হিন্দুদের দ্বারা পরিচালিত ছিল এবং এখানে হিন্দুদের একটা সংস্কৃতি খুব শক্তিশালী ভাবে আমরা তাদের সংস্কৃতির একটা প্রভাব আমাদের উপর কিন্তু আছে। তো এই জায়গা থেকে তারা আছে। আসলে এটা কেন করা হয়? তাকে যদি জিজ্ঞাসা করেন যে এই যে মাংস দিলেন অথবা রুটি দিলেন বা যে আপনি কোনো পায়েস দিলেন, এর মধ্যে রসুন কেন দিলেন? তো উনি উত্তর দিবে যে এটা যদি তোমার দেওয়া হয় তাহলে রাস্তাঘাটে তুমি অ্যাক্সিডেন্ট করবে না, অথবা এই খাবারটা কেউ নষ্ট করে দিবে না। আমাদের সমাজে আবার প্রচলিত আছে যে এটা ভূত পেট, যে হচ্ছে নিয়ে যাওয়ার সময় যদি এই তেলের পিঠা বা হচ্ছে এই মাংস জাতীয় কোনো জিনিস যদি নিয়ে যায় তাহলে হচ্ছে মনে করে যে ভূত তাকে আক্রমণ করতে পারে, ভূত পেতনি বা এরকম কিছু মানে অশুভ আত্মা, যেটাকে বলে অশুভ কিছু তাকে হচ্ছে আক্রমণ করতে পারে, এইরকমের জন্য এটা বলা হয়। এটা আসলে কি? এটা আসলে দেখেন যে যে মানুষটার কথা বললো, তাহলে সে কি করছে? সে শয়তানকে অনুসরণ করছে, শয়তানকে ভয় পাচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু আশ্রয় নিচ্ছে কার কাছে? একটা রসুনের কাছে। হ্যাঁ, আপনি ঠিক আছে, আপনার ভয়টা ভালো যে আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে সেভ করবেন। কিভাবে করবেন? আপনি তো বাড়ি থেকে বের হয়ে বলবেন যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বাড়ি থেকে বের হলাম। তাহলে বাড়ি থেকে বের হলে আপনি যদি তাওয়াক্কুলতু আলাল্লাহ বলেন, তো সেখানে আল্লাহর প্রতি আপনি সমস্ত তাওয়াক্কুল করেছেন। না করে আপনি কি করলেন? এটা রসুনের প্রতি আমার বিশ্বাসটা হলো। এই যে আল্লাহর ক্ষমতার সাথে আপনি আল্লাহ ইখতিয়ার, তার যে ক্ষমতা রয়েছে, তিনি যে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে বাঁচাতে পারে, এটার ভিতরে একটা সন্দেহ থাকা, রসুনের প্রতি বিশ্বাস, আচ্ছা, এটা হচ্ছে একটা বড় শিরক। এই শিরকটা কিন্তু আমরা মুসলিম সমাজে করি। আচ্ছা, এবং এটা মুসলিম সমাজে বেশি, হ্যাঁ, অহরহ হচ্ছে, তারা এটা করে থাকে। তাহলে এই যে চিন্তাটা আপনি করলেন, তারপরে এই যে কিছুদিন আগে কালবৈশাখী ঝড় গেছে, শিলাবৃষ্টির সময় মানুষ বাইরে ওই যে আপনার
মানে দা কাছি এইসব আমাদের সমাজে দেয়। হ্যাঁ এইসব এখন এই শিলা বৃষ্টি ঝড় হ্যাঁ। পানি এগুলো কে দেয়? হ্যাঁ হ্যাঁ এগুলোকে আল্লাহ আল্লাহ এটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে। হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে দা কাচির এটা তো কোনোই নেই, এটা অস্তিত্ব ক্ষমতা নেই, নেই। ক্ষমতা নাই যে মানে কোনো শিল কিছু থেকে করার। মানুষকে হ্যাঁ পরিত্রাণ। হ্যাঁ একটা বিমূর্ত জিনিস, একটা জড় পদার্থ, এইটার উপরে যে আপনার এই ঈমানটা চলে আসলো, যে আচ্ছা, আপনি আচ্ছা। আল্লাহর সাথে যে শরীক স্থাপন করে ফেললেন, হ্যাঁ, হ্যাঁ। যে সে শিল বৃষ্টি থেকে আমাকে রক্ষা করবে, রক্ষা করবে, হেফাজত এটাই করবে। আপনি তার সাথে শিরক করে ফেললেন। আল্লাহর ইখতিয়ারের সাথে আপনি শিরক করে ফেললেন। আচ্ছা এরপর দেখেন সিরকুন ফিল হুকুক, যেটা আল্লাহর বিধানের প্রতি শিরক করা, এটা বাংলাদেশে বলেন সারা পৃথিবীর অধিকাংশ মুসলিমদের মধ্যে এটা আছে। কিভাবে আছে? আমরা জানি আসলে মুসলিমদের জীবনকে পরিচালনার জন্য একমাত্র জীবন বিধান ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। ইসলাম হচ্ছে একমাত্র কি পরিপূর্ণ জীবন জীবন ব্যবস্থা। এই দিন আল্লাহর কাছে পছন্দের জীবন ব্যবস্থা হচ্ছে কি? ইসলাম। ইসলাম। এখন এই ইসলাম দ্বারা যদি আপনি রাষ্ট্র বা সমাজ, আপনার নিজের পরিবার, আমি ধরলাম যে রাষ্ট্র সমাজে আমাদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমরা পরিবারকে গঠন করতে যাব বা সমাজের মধ্যে এটা পরিচালিত করতে যাব, আপনি 5 জন মানুষকে নিয়ে একটা আলোচনা করেন যে আমরা যদি ইসলাম অনুযায়ী নিজেদেরকে পরিচালিত করতে চাই তাহলে কি হবে? হ্যাঁ বলবে ঠিক আছে, আপনি ব্যক্তিগত ইসলাম মানেন, হ্যাঁ আপনি পারিবারিকভাবে ইসলাম মানেন, মানেন। কিন্তু যদি বলে যে আচ্ছা পারিবারিকভাবে ইসলাম মানার পরে তো আমি একটু শান্তি পেলাম, যেটাকে আমি সামাজিকভাবে মানতে চাই, দেখবেন সমাজের এক প্রকার মানুষ বলবে এটা তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অবতীর্ণ হয়েছিল, তিনি এটাকে স্বয়ং থেকে এটাকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, কাজে এত আধুনিক যুগে আসার পরে এই আইন আসলে দিলে মানুষ আসলে এটাকে মানতে পারবে না। হ্যাঁ এইটাই মানুষ মানতে পারবে না, তাহলে হ্যাঁ। মানুষ কি চেঞ্জ হয়েছে নাকি না? দেখা গেছে যে প্রকৃতি চেঞ্জ হয়েছে কিনা বা মানুষ তার নিজেকে চেঞ্জ করে ফেলেছে কিনা, তাহলে মানুষ মানতে পারবে না। এখন যদি বলি রাষ্ট্রীয় ভাবে যদি এটাকে যায় আরো কঠিন হয়ে যাবে। কিভাবে? আমি যদি বলি রাষ্ট্রকে যদি আমি এই দিন ব্যবস্থা যে পরিচালিত করি তাহলে কি হতে পারে? তাহলে হ্যাঁ। এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে গেলে তাহলে আর কারা কি করবে? হ্যাঁ, মানে ওর সেটাই। ধারণাই নাই যে কোরআনে প্রত্যেকটা অন্য ধর্মের প্রতি তাদেরকে কিভাবে পরিচালিত করতে হবে, এই যে একটা কমপ্লিট কোড অফ লাইফ, এটাই তাদের সম্পর্কে কোনো ধারণা নেই। না থাকার কারণে আল্লাহর যে হুকুম, আল্লাহর যে বিধান, যেমন হত্যার বদলে হত্যা, এই যে ধর্ষণ হচ্ছে, হ্যাঁ। ধর্ষণের যদি প্রপারলি কোরআন অনুসারে তাদের বিচার কার্যক্রম চালানো হতো, দেখতেন যে এক মানুষ সবাই কি করতে বিরোধিতা করতো। বিরোধিতা করতে, হ্যাঁ। তার মানে হলো কি হ্যাঁ। যে আল্লাহর যে হুকুম, আল্লাহর যে বিধান, এই বিধানের সাথে তাদের একটা সাংঘর্ষিকতা আছে এবং তারা মনে করে যে এই আল্লাহর বিধানটা এই সমাজের জন্য মানে দেখা গেছে যে এই সমাজের উপযুক্ত না। উপযুক্ত না। উপযুক্ত না। এই যে চিন্তাটা আপনার আসলো কি কারণে আসলো? তাহলে আল্লাহর হুকুমটাকে আপনি একদম উড়িয়ে দিলেন। হ্যাঁ উড়িয়ে দিলেন। এরকম। এই যে উড়িয়ে দিলেন যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা কিভাবে পরিচালিত হবে, মানুষ কোন পথে পরিচালিত হলে শান্তি পাবে, সেটা একমাত্র আল্লাহ তাআলা বলেছেন। আর মানুষ কি তৈরি করে? মানুষ একটা সমস্যা থেকে বাঁচার জন্য আরেকটা সমস্যা তৈরি করে, সমস্যা তৈরি করে। সমাধান তৈরি করে। সেটা সমাধান তৈরি করে। সমাধান কে দিবে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। আল্লাহ আল্লাহ তো সমাধান দিয়েছেন। দিয়েছেন কোরআন। ওইটা তো আপনি বিশ্বাস করবেন না। আচ্ছা এই যে ওর প্রতি বিশ্বাস না করে আপনার নিজের মতামতের প্রতি বিশ্বাস করলেন আল্লাহকে বাদ দিয়ে, তাহলে আল্লাহ ওই পুরো ইখতিয়ার থেকে, তার হুকুম থেকে বাদ দিয়ে অন্য জায়গায় চলে গেলেন। এক্ষেত্রে আল্লাহ হুকুমের সাথে আপনি কি করে ফেললেন? শিরক। শরীক স্থাপন করে ফেললেন। হ্যাঁ শরীক। কারণ ওটার সাথে কম্পেয়ারিং করছেন কি আপনার আইনকে, হুম যেটা মানুষের শান্তি দিতে পারবে না, তারা এখানে শরীক করে। সেগুলো সিফাত গুণাবলী সম্পর্কে আছে, তার গুণাবলী যেমন আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা, তাই না? তারপরে আল্লাহ খালিক, সৃষ্টিকর্তা, হ্যাঁ? আল্লাহ রহিম, তিনি দয়ালু। এই যে তার গুণাবলীগুলো আছে। ধরেন আপনি খুব মনে করেন যে অর্থনৈতিক অবস্থায় খারাপ অবস্থায় আছে, এখন এই অর্থনৈতিক অবস্থা থেকে আপনি ভালো করার জন্য কি করলেন? কোনো তান্ত্রিকের কাছে গেলেন, আচ্ছা। বললেন যে আসলে আমার তো এই অবস্থা, আমি কি? তখন তান্ত্রিক আপনাকে বিভিন্ন বুঝাবে যে আপনার এই সমস্যা আছে, এই আচ্ছা, সমস্যা আচ্ছা, আছে, এইগুলো রাশিফল, এইগুলো এই যে আছে। বিভিন্ন জিনিস দিয়ে আপনাকে বুঝাইলো, হ্যাঁ, হ্যাঁ, সেটাই। বুঝাইতেছে যে আপনার এই কারণে সম্পদ বৃদ্ধি হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাথে সাথে আপনি কি করলেন? আমি তাকে আল্লাহ যে রিজিক দাতা, হ্যাঁ, এটাকে আপনি বাদ দিয়ে ফেললাম। ও দিয়ে কি কিন্তু করলেন? আপনি ওর শরণাপন্ন হয়ে গেলেন। হ্যাঁ, ও অবশ্যই। তখন আপনাকে শয়তানের পথ বাতিয়ে দিল যে আপনি অবশ্যই। এই কালারের আংটি পরলে, হ্যাঁ, এই কালারের পাথর পরলে, এই আমরা- কালারের পাথর আপনাকে শুট করলে আপনি বিশাল ধনী হয়ে যাবেন, না যেমন shoot করলে আপনি তাবিজও শেষ হয়ে দিতে যাবেন। পারে। এরকম ভাবে বিভিন্ন হ্যাঁ। ধরনের আপনাকে একটা ই দেবে। এই যে আল্লাহর আপনার গুণাবলীর সাথে আপনি শরীর স্থাপন করে ফেললেন। আচ্ছা আবার রোগ মুক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা রোগ মুক্তি দেন, এন্ড এই রোগ মুক্তির ক্ষেত্রে আমরা দেখা গেছে তিনি পৃথিবীতে রোগ মুক্তির জন্য মহা ঔষধ হিসেবে তিনি কিন্তু বিভিন্ন উদ্ভিদ দিয়েছেন। উদ্ভিদ দিয়েছে। এগুলো বাদ দিয়ে আপনি কোনো তান্ত্রিকের কাছে গেলেন হ্যাঁ, রোগ হ্যাঁ। মুক্তির জন্য, হ্যাঁ এই যে মানে দেখা কবিরাজ গেছে বা- বাচ্চা হয় না, আচ্ছা আচ্ছা হ্যাঁ বাচ্চা অনেকের না হলে- এইটা হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে কবিরাজের কাছে কবিরাজের বাচ্চার জন্য। বাচ্চার জন্য তো হ্যাঁ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আমি কাউকে ছেলে দিই, কাউকে মেয়ে দিই, কাউকে হ্যাঁ। উভয় দিই, কাউকে কিছুই দিই না। আচ্ছা তো আচ্ছা এটা তো ইখতিয়ার থেকে
আচ্ছা, আল্লাহ তাআলা। আরেকটু অ্যাড করি, দেখবেন যে আমরা তো কলা কিনে আসি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কলা কেনার সময় দেখবেন জমজ কলা থাকে। হ্যাঁ, থাকে, থাকে থাকে। না জমজ কলা? হ্যাঁ, থাকে। একই সাথে যেটা আবার একটা হিসেবে বিক্রি করে। হ্যাঁ। কেউ নিতে চায় না। হ্যাঁ, নিতে আমি চায় না। যেটা পার্সোনালি যেটা করি যে আমি জমজ কলার সঙ্গে বলি যে এটা দেন। হ্যাঁ। মানে এটা কেউ খাইতে চায় না, আমি খাইতে চায় না। ওটা তো আমি ১ টাকাতে ২ টা কলা যে পাচ্ছি। যমজ সন্তান হবে, যে খেলে যমজ সন্তান হবে এটাই। আমাদের সমান। আপনি হ্যাঁ, যদি জমজ সন্তান হবে, হ্যাঁ। দেখেন আপনি এখন যদি আপনি বলেন যে যার সন্তানই হয় না, ওকে যদি প্রতিদিন আপনি জমজ কলা খাওয়ান, তাহলে তার কয়টা সন্তান হবে পরের দিন আপনি হিসাব করে দেখবেন। তা আসলে বিষয়টা এরকম না। হ্যাঁ, যে সেটাই। সন্তানের নামে আপনি প্রতিদিন জমজ কলা খাওয়ান, দেখেন তো কয়টা সন্তান দেয়। হ্যাঁ, সেটাই, এক্স্যাক্টলি। জমজ সন্তান দেওয়ার মানে তালা। একমাত্র আল্লাহ। তাহলে এই যে ওইটার প্রতি যে আপনার একটা বিশ্বাস ছিল যে এটা খেলে আমার জমজ হওয়ার সম্ভাবনা আছে, আচ্ছা। ইমান থাকলো না। হ্যাঁ। আপনি তো আল্লাহর সাথে একদম সঠিক স্থাপন করে ফেলেন, কলার প্রতি বিশ্বাস করেন। কলার প্রতি বিশ্বাস। কলা আপনাকে জমজ সন্তান যমজ সন্তান দিতে দিবে। পারে। এই আল্লাহ আপনাকে দিতে পারে। ভয়াবহ পরিস্থিতি। তাহলে এই জিনিসগুলো দেখেন একদম কমন কমন জিনিসগুলো কমন যেগুলো জিনিস যে আমাদের সমাজের মধ্যে এই শরীরগুলো মারাত্মক পরিমাণে আছে। মারাত্মক। বুঝতে পেরেছেন? হ্যাঁ। এটা বাদে দেখেন তাহলে এই ৪টা বিষয় যদি আমি দেখলাম, এগুলো কিন্তু অনেক বড় বড় শিক্ষা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই ৪টা হচ্ছে অনেক বড় শিক্ষা। বড় শিখ। এরপরে যে ছোট শিক্ষা রয়েছে সেটা হচ্ছে রিয়া, যেটাকে বলা হয়, যেমন আমরা ইবাদতের ক্ষেত্রে করে থাকি। আচ্ছা, ইবাদত রেখে দেয়। রিয়াটা হয় এভাবে যে ধরেন আমি নামাজে দাঁড়িয়েছি, হুম। নামাজে দাঁড়ানোর পর আমার মনে হচ্ছে যে আমার নামাজ কেউ দেখছে। আচ্ছা, আচ্ছা, আমি কি আচ্ছা। করলাম, নামাজ দেখছে, তাহলে আমি নামাজ এত সুন্দর করে সুন্দর করে, হ্যাঁ। দেখা যাচ্ছে সেজদা যেখানে আমার 30 সেকেন্ড দিচ্ছি, সেখানে আমি 35 সেকেন্ড 1 মিনিট সেজদা আচ্ছা, আচ্ছা, বেশি দিতে রুকুটা অনেক স্টাইল করে, স্টাইল না, যাই হোক এটা ভালো করে দেওয়ার চেষ্টা করছি, অন্য একজন নামাজ দেখতেছে। এই যে ভেতরে যদি আপনার এরকম একটা অবস্থা তৈরি হয়, তাহলে এটাকে বলে রিয়া। রিয়া। আচ্ছা। এই ছোট শিখটা আপনার মধ্যে চলে আসবে। হুম। আর যেহেতু আমি এর আগে আপনাকে বলেছিলাম মনে আছে কিনা, একটা বিন্দু শিখ যদি থাকে, হ্যাঁ, এক বিন্দু, তাহলে হ্যাঁ, তো মনে আপনি পড়েছে। জান্নাতে যেতে পারবেন। জানাতে যাওয়া যাবে। তাহলে আপনি দেখেন তো, আমি মুশরিকদের কথা বাদ দিলাম, অন্য কোনো ধর্মাবলম্বীর কথাগুলো বাদই দিলাম, শুধু আমরা মুসলিম সমাজের মধ্যে যে প্রচলিত শিখগুলো আছে, হুম। প্রচলিত শিখ, সেই প্রচলিত শিখগুলো যেভাবে ভয়ানকভাবে আমাদের সমাজের মধ্যে ঢুকছে, এগুলো তো আমাদের ঈমানকে নষ্ট করে ফেলেছে। অবশ্যই আমি মনে করি যে এটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ যে আলোচনা আছে, এগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, অথচ আমরা এই যে আলোচনা থেকে আমাদের গ্রামে যেগুলো আছে বা মা চাচিরা বলছে এগুলো তো আমার দাদি বা হচ্ছে তার পূর্বপুরুষ যারা আছে প্রত্যেকে করে গেছে, তাহলে আমরা করব না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একই কথা আসছে যে আচ্ছা। যখন আবু জেহেল বর্ণনা হ্যাঁ। উদ্বা সাহেব দেখেছেন, আমাদের পূর্বপুরুষদের ধর্ম কেন আমরা পরিবর্তন করব? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সমস্যাটা তো ওই জায়গাতেই ছিল। হ্যাঁ, আচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আলামিন নামে পরিচিত হলেন, তিনি যখন সমাজের মধ্যে একজন বিশ্বাসী লোক হিসেবে, তার সাথে কোনো সমস্যা ছিল না। তিনি আচ্ছা। যখন আল্লাহর একত্ববাদের দিকে ডাকলেন, তখন তারা কিন্তু একটাই কথা বলছে যে আমরা আমাদের পূর্ববর্তীদের ধর্ম কেমন ছিল। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি যখন মারা যাচ্ছিলেন, ওই সময় আবু জেহেল পাশে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চাচা একবার কালেমা পড়েন। আচ্ছা, আবু জেহেল আচ্ছা। বলছে যে শেষ বয়সে কি এসে হ্যাঁ। তুমি পূর্ববর্তী বাপ-দাদার ধর্ম ত্যাগ করবা? মোহাম্মদ আচ্ছা, কেমন? এই যে আচ্ছা। বড় কনসেপ্ট, এইটা হ্যাঁ। কিন্তু আমাদের মা চাচাদের মধ্যে আছে। হ্যাঁ, হ্যাঁ। আমরা তো আমাদের এগুলো হ্যাঁ, থেকে করে আসছি। সেটাই করে আসছে। তুমি এটা থেকে বলছো। আচ্ছা। এটা হচ্ছে যে আমাদের সমাজের পুরুষরা তো কোরআন এবং হাদিসের ব্যাপারে তো অনেক বেশি অল্প, সাথে সাথে মহিলারা আরো বেশি অল্প। হুম, হুম। কারণ এখানে ফ্লোরই দেওয়া হয় না মেয়েদের। আচ্ছা, আচ্ছা। মেয়েরা যে জ্ঞান অর্জন করবে, ইসলামিক জ্ঞান অর্জন করবে, এখানে মেয়েদের কোনো ধরনের ফ্লোর দেওয়া হয় না। আচ্ছা। মেয়ে মানুষ মনে করে এখন তো তাও আসছে, এখন আবার দুইটা দিকে যাচ্ছে, দুইটা দিকে সুযোগ হচ্ছে, কেউ সরাসরি ইসলামের দিকে যাচ্ছে, আবার কেউ দেখা যাচ্ছে ওয়েস্টার্ন কালচারের দিকে চলে আচ্ছা, আচ্ছা, দুইটা আচ্ছা, দিকে হ্যাঁ। যাচ্ছে। তো এই সমাজে আমাদের দেখা যাচ্ছে, বিশেষ করে আমার মা, আমার এজ যেটা বলি, আমার এজ থেকে আমাদের মায়েরা যারা আছে, তো তাদের মধ্যে এই শীতটা ইমানও আছে, আবার এই শীত মিশ্রিত ইমানও আছে। আচ্ছা, আচ্ছা। দুইটাই। তো এই জায়গা থেকে বের করতে হলে আপনাকে একটা বলা যেতে পারে সার্চ করে একদম একটা ছাঁকনিতে চেকে বের করতে হবে প্রত্যেকটা আচ্ছা। মানুষকে। আল্লাহ তাআলা এই শিরক মুক্ত আমাদের যেন সমাজ হয়, আর আমরাও যেন শিরক থেকে বেঁচে থাকতে পারি, এই মানে দোয়াই করব আল্লাহ তাআলার কাছে। আর এই আলোচনাগুলো আসলে এর আগে এত সুন্দর করে আসলে শুনিনি আমি, যদি পার্সোনালি বলি তাহলে হচ্ছে এই জন্য আপনাকে মানে নিজের অন্তর থেকে মানে মন থেকে যে আপনাকে ধন্যবাদ দেওয়া সেটা দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই শিরক মুক্ত থাকার তৌফিক দান করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন প্রথমে হ্যাঁ, এইটাই। আমল করা উচিত, শিক্ষিত ঈমানটাকে রেডি করে হ্যাঁ। তারপর আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যেন আমরা জান্নাত যেতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।